বিশ্বাস কর, আমি চৌধুরী সাহেবকে খুন করিনি। চুপ করো মিথ্যেবাদী খুনি। যে কথা তুমি আমার সামনে বলেছো, আমি নিজে যে কথা সাক্ষী, তা অবিশ্বাস করি কি করে? তোমার জন্য মাকে হারিয়েছি, আমার মনের আশা আকাঙ্ক্ষা মুছে ফেলেছি। তোমারই কারণে আমার বেনারসি শাড়ির লাল রং সব চৌধুরী সাহেবের রক্তের সঙ্গে মিশে গেছে, মিশে গেছে। না মিনা না, তোর কসম খেয়ে বলছি, চৌধুরী সাহেবের খুনের ব্যাপারে আমি কিছু জানি না। আমি তাকে খুনের হুমকি দিয়েছি ঠিকই, কিন্তু খুন করিনি। প্রমাণ ছাড়া আমি তা বিশ্বাস করি না, করবো না। যাও আইনের কাছে আত্মসমর্পণ করে নিজেকে নির্দোষ প্রমাণ করো, তা না হলে আমার মরা মুখ দেখবে, মরা মুখ দেখবে। তোমার বুদ্ধিমতী বোন ঠিকই বলেছে। হ্যান্ডস আপ! আর এক পাও নড়ার চেষ্টা করলে গুলি করে মাথার খুলি উড়িয়ে দেব। বাহ, ভালোই করেছিস। আইনের লোকজনকে খবর দিয়ে শ্বশুরের হত্যার বদলা নেবার জন্য আগে থেকে ব্যবস্থা করে রেখেছিস। কিন্তু মনে রাখিস, আইন তার নিজস্ব গতিতে চলতে গিয়ে যাদের কারণে থেমে যায়, যারা আইনকে অন্ধ বানিয়ে নিরীহ মানুষের উজ্জ্বল ভবিষ্যতের আলো কেড়ে নেয়, তাদের কাছে কোনোদিনই সত্য মিথ্যা প্রমাণ হয় না। তাই নিরপরাধী হয়ে আমি শাস্তি ভোগ করবো না। না, আমি শাস্তি ভোগ করবো না। চল। পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচতে পারলেও তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। রাজু, পাগলামি করো না, আমার কথা শোনো। না, কোনো কথা বলে তুমি আমাকে শান্ত করতে পারবে না। আজ তোমাকে খুন করে আমার বাবার আত্মাকে শান্তি দেব। রাজু, মাথা গরম না করে আমার কথা শোনো। রাজু, মাথা ঠান্ডা করো। রাজু, বাবা তোমার কি থামো, আমার কথা শোনো। কি বলতে চান আপনি? প্রেম ভাইয়া আপনার বাবা কি খুন করেনি? মিথ্যে কথা। মিথ্যে বলবো কেন? আপনার বাবা খুন হওয়ার একমাত্র সাক্ষী আমি দেখেছি। দেওয়ানের ভাড়াটিয়া গুন্ডা কাবিলা আর তার ছেলে জমশেদ আপনার বাবাকে খুন করেছে। খোদার কসম খেয়ে বলছি, আমি যা বলছি তা মিথ্যে নয়। আর তোমার মাও আত্মহত্যা করেনি? কি বলছিস দাদা? দেওয়ান আর তার দুই কুলাঙ্কার সন্তান মিলে তোমার মাকে ফাঁসি দিয়ে মেরেছে। সেই দিন থেকে এই কথা বলার জন্য তোমরা বহু জায়গায় খুঁজছি। আমি না জেনে আপনাকে ভুল বুঝেছি, মিনাকে কষ্ট দিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। না রাজু, আমরা সবাই দেওয়ানের চক্রান্ত শিকার। ন্যায় অন্যায় ভুল বোঝাবুঝিতে আমাদের কারো কোনো দোষ নেই। তবে এবার আমাদের প্রতিশোধের পালা। বলিস বোনের জীবন বাঁচাতে হলে প্রিয়াকে নয় জান মঞ্জিলে হাজির হতে। আপনি? তোমার বাবার হুকুম, চলো আমার সাথে। না, চলো। সব শেষ হয়ে গেছে উস্তাদ, সব শেষ হয়ে গেছে। কে কে কাজ করেছে? দেওয়ানের লোকেরা আমার মাইরা মিনাপুরে তুলে লেগে গেছে, হয়ে গেছে। যদি ফিরে না দাও তাহলে মিনাপুরে ওরা শেষ করে বলাইবো। তোমার বেখেয়ালের জন্য বিয়ে হাতছাড়া হয়ে গেল। তুমি কোনো চিন্তা করো না বন্ধু, আমি একজন খুনি, অস্ত্র মামলার আসামি। তোমার জন্য নতুন জীবন ফিরে পেয়েছি।
তোমার জীবনের কোনো ক্ষতি আমি বরদাস্ত করব না। তুমি প্রতিশোধের জন্য প্রস্তুত হও। আমি তোমার চিরশত্রু ওই দেওয়ান বংশকে ধ্বংস করার জন্য শক্তিশালী মারণাস্ত্র দেব। এখনো সময় আছে ড্যাড, মিনাকে মুক্ত করে দাও, কারণ আমি চাই না কোনো খুন খারাপি রক্তপাতে এই মহল রঞ্জিত হোক। তুই না চাইলেও আমি প্রেমের রক্ত দিয়ে এই মহলের প্রবেশ পথ রঙিন করে দিতে চাই। তোমার সে ইচ্ছা কোনোদিনই পূরণ হবে না, কারণ প্রেম যখন এখানে আসবে তোমাদের কাউকে জীবিত রাখবে না। শুনেছিস তোদের বোন কি বলে? তোর আশা ভরা মনের কথা শুনে প্রাণ খুলে না হেসে পারলাম না। প্রেমকে জীবন্ত পুঁতে ফেলার জন্য চারপাশে আমার লোকেরা ওঠ পেতে বসে আছে। প্রেম আসবে, ও বীর পুরুষের মতো আকাশ পড়ে আসবে, মাটি ছিঁড়ে আসবে, ঝড়ের গতিতে ছুটে আসবে, অগ্নি তুফান হয়ে আসবে, জ্বলন্ত বারুদের আঘাতে সবাইকে ধ্বংস করে দিবে। সবাইকে নিয়ে আমার জঙ্গল বাড়ি যা, আমার বন্ধু। লাল কার্ড দেখামু, লাল কার্ড আসলে চাক্কু মেরে দেবো খামাখা। ছোট হলি কেমনি? তোর ওখানে এক ধরুন অর্ধেক ধরুন, যা অর্ধেক ধরলাম।
কাঠটা শেষ পর্যন্ত আমারই দেখাইলা। বাবা, আমার লাল কাঠটা শেষ পর্যন্ত আমাকেই দেখালে। ওস্তাদ, এই সেই রশি, যে রশি দিয়ে সালেক দেওয়ান তোমার মারে ফাঁসিতে ঝুলায় মারছিল। ভালো করে চেয়ে দেখ, এই সেই দড়ি যা দিয়ে তুই আমার মায়ের জীবন কেড়ে নিয়েছিলি। আজ এই দড়ি দিয়েই তোর জীবন প্রতি বিলিয়ে দেব। না, এই শুয়োরের বাচ্চা, আজ আমার হিংস্র থাবা থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আইনকে নিজের হাতে তুলে নেবেন না। আমি সব ঘটনাই জেনেছি। দেওয়ান একজন খুনি ক্রিমিনাল। আশা করি তোমার জয় হবে। আমি তোমার মুক্তির ব্যাপারে আদালতে সুপারিশ করব। এই অ্যারেস্টিং, চলো। কাঁদিস না মিনা। প্রিয়া, মিনাকে দেখে রেখাও। আমি তোমার অপেক্ষায় থাকবো। চলি। অর্ডার, অর্ডার, অর্ডার। সকল সাক্ষ্য প্রমাণাদির ভিত্তিতে আসামি প্রেমের বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যে প্রমাণিত হওয়ায় অত্র আদালত আসামি প্রেমকে বেকসুর খালাস প্রদানের আদেশ দিচ্ছে। তুমি আমাকে ভুল বুঝো না। আর মা,